প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে যে জিওগ্রাফি পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার যে প্রশ্নের যে উত্তর যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলি তোমরা মিলিয়ে নাও। তোমরা কত নাম্বার পাবে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ জিওগ্রাফি 2024 প্রথম যে প্রশ্নটি রয়েছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এই প্রশ্নটির উত্তর হবে ঘ, আবহবিকার। দুই দাগে দেখতে পাচ্ছ, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে। এই দুই দাগের প্রশ্নের উত্তর হবে ক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তিন দাগে যে প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি কি? এই প্রশ্নটির তিন দাগের প্রশ্নের উত্তর হবে গ। চার দাগে দেখতে পাচ্ছ, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, চার দাগের যে প্রশ্নের উত্তর হবে ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ দাগে যে প্রশ্ন রয়েছে, যে ভূপৃষ্ঠের কোন একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো, এই যে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর হবে পাঁচের হবে খ, 6 ঘন্টা 13 মিনিট। এরপরে ছয় দাগে তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে। এই ছয় দাগের যে প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন উত্তর হবে গ, হিম প্রাচীর। এরপর তোমরা দেখতে পাচ্ছ সাত দাগে বিষাক্ত নয়, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, সাত দাগের প্রশ্ন উত্তর হবে ক। এরপর তোমরা দেখতে পাচ্ছ আট দাগে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো, এই আট দাগের যে প্রশ্নের উত্তর হবে তোমার ঘ, প্যাংগং হ্রদ। এবার নয় দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের একটি মুখ্য বৃষ্টিসহায় অঞ্চল হলো, এই নয় দাগের যে প্রশ্ন, নয় দাগের প্রশ্নের উত্তর হবে ক, শিলং মালভূমি। এবার তোমরা দেখতে পাচ্ছ দশ দাগে রয়েছে, ব্যাসল্ট শিলা আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, এই দশ দাগের যে প্রশ্ন, দশ দাগের প্রশ্নের উত্তর হবে গ, কৃষ্ণ মৃত্তিকা। এগারো দাগে দেখতে পাচ্ছ, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এগারো দাগের প্রশ্ন উত্তর হবে খ, নাগপুর। এবার তোমরা দেখতে পাচ্ছ বারো দাগে, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, বারো দাগের প্রশ্ন উত্তর হবে ক, কাগজ শিল্প। এবার তেরো দাগে দেখতে পাচ্ছ, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত, এই তেরো দাগের প্রশ্নের উত্তর হবে ঘ, চেন্নাই। এবার তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ দাগে, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, এই চোদ্দ দাগের প্রশ্নের উত্তর হবে ক, গাঢ় নীল। এবার তোমরা দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধ রয়েছে বিভাগ খতে ছটি, এই শুদ্ধ অশুদ্ধগুলি কোনগুলি হবে দেখে নাও। নদীর যে উৎস, এই অঞ্চলে ধারণার সৃষ্টি, এটা হবে তোমার শুদ্ধ। তারপরে যেটি রয়েছে দুই দাগে, সেটি হবে তোমার অশুদ্ধ, দুই দাগের। এবার তোমরা দেখতে পাচ্ছ তিন দাগে যেটি সমুদ্র সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এই তিন দাগে যেটি রয়েছে সেই তিন দাগেরটি হবে, তিন দাগে যেটি রয়েছে সেই তিন দাগেরটি হবে তোমার শুদ্ধ। তারপর তোমার চার দাগে যে প্রশ্নটি রয়েছে, চার দাগের প্রশ্নটি হবে কিন্তু অশুদ্ধ। এরপর তোমরা দেখতে পাচ্ছ পাঁচ দাগ, পাঁচ দাগে যে প্রশ্নটি রয়েছে সেই পাঁচ দাগের প্রশ্নের উত্তরটি হবে কিন্তু অশুদ্ধ। তারপরে ছয় দাগে যেটি রয়েছে সেটি হবে তোমার শুদ্ধ। এবার সাত দাগে যেটি রয়েছে সাত দাগ, সেই সাত দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু তোমার অশুদ্ধ। এবার তোমরা দেখতে পাচ্ছ উপযুক্ত যে শব্দ বসে শূন্যস্থান পূরণ করো ছটি, এই শূন্যস্থানগুলি তোমরা একটু দেখে নাও। শূন্যস্থান প্রথম যেটি রয়েছে সেই প্রথম প্রশ্নটির উত্তর হবে তোমার, প্রথম যে প্রশ্ন সেই প্রথম প্রশ্নের উত্তরটি হবে, প্রথম প্রশ্নটির উত্তর হবে তোমার জলপ্রপাত, প্রথম প্রশ্নের উত্তর হবে জলপ্রপাত। এরপরে দুই দাগে যে প্রশ্ন, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত, এই প্রশ্নটির এই যে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর হবে কোরিওলিস, দুই দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু কোরিওলিস, এই প্রশ্নটির উত্তর হবে কোরিওলিস। এরপর তিন দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত, এই যে প্রশ্ন তিন দাগে, তিন দাগের প্রশ্নটির উত্তর হবে তোমার পরিচলন বৃষ্টিপাত, এটি হবে পরিচলন বৃষ্টিপাত, এটি হবে। এবার চার দাগে তোমরা দেখতে পাচ্ছ যেটি শীতল যেটা রয়েছে স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড, এই চার দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু, চার দাগে যে প্রশ্ন সেই চার দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু ল্যাব্রাডর, এটা হবে ল্যাব্রাডর স্রোত যেটা বলছে সেটি হবে। পাঁচ দাগে দেখতে পাচ্ছ ব্যবহৃত ইনজেকশন সিরিজ একটি, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু মেডিকেল বা সংক্রামক, এটি হবে মেডিকেল বা সংক্রামক। এরপর তোমরা দেখতে পাচ্ছ ছয় দাগে, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটি হবে তোমার পেট্রো রসায়ন, এটা হবে কি? এই প্রশ্নটির উত্তর হবে ছয় দাগে হবে পেট্রো রসায়ন, এটা হবে পেট্রো রসায়ন হবে ছয় দাগে। এবার সাত দাগে দেখতে হচ্ছে আদমশুমারি অনুযায়ী, এই যে সাত দাগের যে প্রশ্ন, সাত দাগের প্রশ্নটির উত্তর হবে কিন্তু অরুণাচল প্রদেশ, এটি হবে অরুণাচল, এটা হবে অরুণাচল প্রদেশ হবে, এটি হবে অরুণাচল প্রদেশ। এবার তোমরা দেখতে পাচ্ছ যে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে চুনাপাথযুক্ত অঞ্চলে, এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে তোমার দ্রবণ, প্রথম প্রশ্নটির উত্তর। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, এই প্রশ্নটির উত্তর হবে তোমার আয়োনোস্ফিয়ার, এই প্রশ্নটির উত্তর হবে আয়োনোস্ফিয়ার, এটা হবে আয়োনোস্ফিয়ার। এবার তোমার তিন দাগে দেখতে পাচ্ছ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে, এটি হবে ভারত মহাসাগর, এটি হবে কি? ভারত মহাসাগর। তারপর চার দাগে দেখছো কোনটা ব্যবচ্ছিন্ন মালভূমির একটা
মানে উদাহরণ বলেছে। এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে কর্ণাটকের যে ব্যবচ্ছিন্ন মালভূমি 4 দাগে সেটি হবে তোমার মালনাদ। এই প্রশ্নটির উত্তর হবে তোমার কি? এই প্রশ্নটির উত্তর হবে মালনাদ। তারপর তোমার রয়েছে যে একটা শক্তিশালী যে 2020-তে ঝড়, সেটি হবে আমফান, এটি হবে আমফান। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে শ্বাসমূলে একটা যে বৈশিষ্ট্য লিখতে বলেছে, এটি হবে লবণাক্ত। এই বৈশিষ্ট্যটা হবে লবণাক্ত। আবার 7 দাগে দেখতেছো খনিজ তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম? এটা হবে নলপথ। এই প্রশ্নটির উত্তর হবে নলপথ, দেখতে পাচ্ছ। এরপর 8 দাগে দেখতে পাচ্ছ ভূবৈচিত্র্য মানচিত্রে যে কাল্পনিক রেখা, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু সমোন্নতি রেখা। এই প্রশ্নটির উত্তর হবে তোমার সমোন্নতি রেখা। এরপর দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে। ডান বাম মেলানোগুলি আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ডান বাম মেলানো প্রথমটি হবে 3, তারপরটি হবে 4, তারপরেরটি হবে 1, তারপরটি লাস্টেরটি হবে কিন্তু 2। এটা হয়ে গেল ডান বাম মেলানো 3 4 1 2। এরপর তোমরা প্রশ্নগুলি আমি দেখাচ্ছি। 2 মার্কে দেখো 6টি প্রশ্ন, তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদের প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি ভালো করে মিলিয়ে নাও, দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে বিভাগ ঘতে দেখতে পাচ্ছ 3 মার্কে 3 4 12, তোমরা ভালো করে দেখে নেবে, দেখে নাও ভালো করে। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি। বা বিভাগ ইওতে তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কে 2টি লিখতে হয়, তোমরা ভালো করে দেখে নেবে। বিভাগ ইও ভালো করে দেখে নাও, 5 মার্কে লিখতে হয় বিভাগ ইওতে। দেখতে পাচ্ছ আমি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নেবে। এবং বিভাগ চতে দেখতে পাচ্ছ ম্যাপ বা মানচিত্র এসেছে, দেখে নাও। তোমরা আস্তে আস্তে মিলিয়ে নাও, সবগুলো দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এবং এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে এবং পরবর্তী ভিডিও যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।